হচ্ছে জজিলার যে ভয়ঙ্কর জায়গা, সেটা আমরা ক্রস করছি। উপর দিকে পাথর রয়েছে, যে কোনো সময় ল্যান্ডস্লাইড, বড় বড় পাথর পড়ে এখানে। এই যা অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। সে সুদূর কলকাতা থেকে কাশ্মীর লং ড্রাইভ, 6 দিন ড্রাইভ করে আসার পর আজকে সেই পরিশ্রমের ফসল আমাদের কাছে। ঠান্ডা বরফ। এসছি আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, দিল্লি 541, আগ্রা 321। আগ্রা লখনৌ এক্সপ্রেসে গাড়িও চলছে একদম এক্সপ্রেসের মতো, মাঝে মাঝে 120 130-এ রান করছে গো গাড়ি। আমাদের গোল্ডিও ভালো সার্ভিস দিচ্ছে। যে আগ্রাতে সব থেকে বিখ্যাত যেটা চাট গলি, এখানে আমরা এইমাত্র এলাম। আর ভিড় দেখুন। যে फालूदा आगरा का फेमस है ना, फालूदा आगरा का सिर्फ एक चीज फेमस है, पागल खाना। ताजमहल तो बाद में बना है। रबड़ी कुल्फी फालूदा होता है। ठीक है, एक कीजिए रबड़ी कुल्फी फालूदा जो बोल रहे हैं, चाहिए नहीं। आजादी का अमृत महोत्सव। এই মুহূর্তে আমরা রয়েছি, এই আমার পেছনে দেখতে পাচ্ছেন লিডার নদী। আমরা এই পেহেলগামের দিকে যাচ্ছিলাম। এই হচ্ছে সেই কি চিনার পাতা মনে হয়, এটা मोहब्बते, शाहरुख खाনের मोहब्बते सिनेमा। जून जुलाई में आने का, जून जुलाई। और ट्यूलिप गार्डन जो है, ट्यूलिप गार्डन अप्रैल में आने, जनवरी फरवरी, तब तो श्रीनगर में भी बर्फ दिखता है। और एक बार हलो ड्रीम ड्राइवे मिशन काश्मीर। আমরা সেই ঋত্বিক রোশনের মিশন কাশ্মীর সিনেমা দেখেছিলাম। এই ডাল লেকের বিভিন্ন রকম শুটিং ছিল। তখনই আমাদের একটা স্বপ্ন ছিল কোনো এক মানে যে মহাদেব, হর হর মহাদেব, সেই মহাদেবের কৃপায় আশীর্বাদে আমরা কলকাতা থেকে ড্রাইভ করে এই কাশ্মীরে আসতে পেরেছি। কাশ্মীরে এসে ছোট্ট পুচকুকে নিয়েছে কোলে। एप्पल, हाँ यही तो गोल्डन, कल तो गोल्डन एप्पल भी लिए थे। কাশ্মীরে এসে কাশ্মীরি আপেল, অসাধারণ টেস্ট। ভাইয়া আমাদের জন্য এখনই গাছে উঠলো, উঠে একদম গাছ থেকে টাটকা আপেল পাড়ছে। सही कितना दिन तक रहता है अगर घर में? ये अभी पेटी, अगर पेटी में ही रहेगा ये 1 महीने रहेगा। 1 महीना रहता। तो আমরা এই দুধপাত্রি স্ট্যান্ড থেকে ঘোড়া ঠিক করে নিলাম। এই ছেলে উঠে পড়েছে ঘোড়া। এখানেই এটিভি রয়েছে, এটিভি 3000 বলছে, প্রচুর কস্টলি। তো আমরা এখানে গভর্নমেন্ট মডেল হায়ার সেকেন্ডারি স্কুল পেহেলগাঁওতে হচ্ছে। আই লাভ ভ্যালি। ভুসুরগাঁও কাশ্মীর, এই জন্য শ্রীনগরের ঘন্টা ঘর, এটাকে বলা হয় লাল চক। আমাদের যেমন কলকাতায় বড় বাজার বা চাঁদনি চক, সেরকম মার্কেট, প্রচুর জিনিস পাওয়া যায়, বিশাল বড় দোকান। আপনার দোকানের নাম কি আপনি বাংলাতেই বলুন? এম্পোরিয়াম, লাল চকের মধ্যে অপোজিট ঘন্টাঘর। তা আমরা এই 3টে জিনিস নিয়েছি, একদম জেনুইন রেটে এখানে পাবেন, কেউ ঠকবেন না। যারা
গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন রয়েছে এই মিনা বাজারে, মানে আগ্রা তাজমহলের দিকে যাচ্ছি। তো এখানে আমরা হোটেল থেকে টোটো করে চলে এলাম, এসে এবারে তাজমহলের দিকে যাব। ইয়েস রেস্টুরেন্ট, এই আগ্রাতে বাঙালি ভাতের হোটেল। আমাদের সকালে ভাত, রুটি আর মিক্সড ভেজ দেওয়া হয়েছে। আর একটা কি অর্ডার করেছো? পুরি ভাজি। আর তো কিছু পাওয়া যাবে না। আর সকালে এখন পুরি ভাজি চলে এসছে ছেলের পুরি, সবজি, চাটনি দিয়েছে না? আচার, দই, সবজি। এটা বেশি ভালো সবজি। ফতেহপুরি মসজিদ। তাজমহলের এন্ট্রি গেট, প্রচুর ভিড়। না, এটা ঢোকার লাইন, টিকিট চেক করে যাচ্ছে এখানে। কেন এখানে আমরা টিকিট চেক করে সব স্কুল থেকে স্টুডেন্টদের নিয়ে এসছে তাজমহল দেখাতে। এই যে এটা একটা গাইড। আচ্ছা, মেইন গেট। उसके बाद कुछ এই আজকে আমরা পৃথিবীর সেই আশ্চর্যতম তাজমহল চলে এসেছি। প্রচুর ফরেনার রয়েছে। আচ্ছা, এই জলটা কি যমুনারই জল?
তাজমহলের ভেতরে এন্ট্রির জন্য এই 200 টাকা করে টিকিট এখান থেকে বুক করে নিতে হবে। আর শুজ কভার দিয়ে দিচ্ছে সব, এই এরকম সব শুজ কভার করে, জুতো কভার করে তারপরে ভেতরে ঢুকতে দেবে। এই হচ্ছে যমুনা নদী। মূর্তি বিসর্জন হয়েছে ওই জন্য এগুলো বসে বসে আসছে। ওইদিকে দেখো কিছু একটা আছে। সব হেঁটে ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য একটু রেস্ট নিচ্ছে। তাজমহল দেখা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার আমরা আবার হোটেলের দিকে ফিরছি। হোটেলে ওখানে চেক আউট করে এবার চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দেবো আজকে। তো দেখি অতটা যেতে পারবো কি না, কারণ এখন অনেক টাইম হয়েছে, অলরেডি 11:15। তো হোটেলে চেক আউট টাইম 12টা, আমরা তার মধ্যেই হোটেল ছেড়ে দেবো। তো চলুন আমাদের সাথে। এই যে আমরা এটা দিয়ে बचाओ नहीं कोई ये कोई हार के बचाओ नहीं। এখন টাইম হয়েছে 12:09 আর আমরা এই হোটেল থেকে বেরোচ্ছি। এখন আমরা তাজমহল ঘুরে চলে এলাম। তো আজকে আমাদের জার্নি হচ্ছে প্রায় 469 কিলোমিটার। ওই সেক্টর 22 চণ্ডীগড় দেখাচ্ছে তো 7 ঘন্টা 50 মিনিট। দেখা যাক আমরা কটায় পৌঁছই। এখানে আগ্রা থেকে আমরা জার্নি শুরু করছি, এদিকে মেট্রো হচ্ছে। চলুন আমাদের সাথে থাকুন, পুরো রাস্তার আপডেট দেব। সামনেই এই রোড থেকে রিং রোড, যেটা আগ্রা ইনার রিং রোড, সেটা ধরবো। সামনে রামাদা হোটেল রয়েছে, ওখান থেকে লেফট টার্ন নেব। ওখানে ইনার রিং রোড ধরে তারপর আমরা একদম যমুনা এক্সপ্রেসওয়েতে উঠতে হবে। কালকে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে এসেছি, একটা আলাদা ফিলিংস, ফার্স্ট টাইম। আবার আজকে যাব যমুনা এক্সপ্রেসওয়ে, এটা ধরে সোজা নয়ডা দিল্লি হয়ে চণ্ডীগড়। এখান থেকে আমরা লেফট টার্ন নেব দিল্লি, নয়ডা, লখনৌ। দিল্লি, গ্রেটার নয়ডা, মথুরা। আজকে আমরা পৃথিবীর 7ম আশ্চর্য তাজমহল দেখে এলাম। ওয়েলকাম টু আগ্রা ইনার রিং রোড। এই রোডটাই আবার যমুনা এক্সপ্রেসের সাথে কানেক্ট করবে।
এখান থেকে দিল্লি দেখাচ্ছে 212, নয়ডা 199। লখনৌ আগ্রা এক্সপ্রেসে মথুরা, গ্রেটার নয়ডা, দিল্লি। যখন আবার আমরা লখনৌ যাব এদিকে লেফট টার্ন নিতে হবে। আমরা কালকে ইউপুরের এক্সপ্রেসওয়ে দিয়ে এসেছি, বুঝেছো তো? লেফট সাইড চলে গেল লখনৌ। আমরা সোজা যাব গ্রেটার নয়ডা, নয়ডা, দিল্লি। তারপর আসবে এক এক করে পানিপথ, কুরুক্ষেত্র, আম্বালা, চণ্ডীগড়। আজকে আমাদের টার্গেট আছে চণ্ডীগড়ে নাইট স্টে করার। দেখি কটায় পৌঁছাই। ইউ আর ড্রাইভিং অন আগ্রা ইনার রিং রোড। এই নিচ দিয়ে যমুনা নদী বয়ে চলেছে। তাজমহলের পাশে দেখে এলাম যমুনা নদী, তার উপর দিয়ে এখন যাচ্ছি সেই নদীর উপর দিয়ে। আজকে আমাদের 4th ডে জার্নি। আজকে আমরা আগ্রা থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে যাচ্ছি। এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট টোল আগ্রা বিকাশ প্রাপ্তিকরণ। লেফট সাইডে আগ্রা মথুরা, সোজা দিল্লি। রাইট সাইডে কানপুর। আগ্রা থেকে আমাদের থ্যাংক ইউ জানিয়ে দিল। লেফট সাইডে চলে যাচ্ছে মথুরা, আমরা সোজা যাব দিল্লি। কিপ হেডওয়ে 70 মিটার। একটা গাড়ি থেকে আর একটা গাড়ির ডিস্টেন্স 70 মিটার রাখতে বলছে। যেহেতু এটা এক্সপ্রেসওয়ে, প্রতিটি গাড়ির স্পিডে প্রায় 120, 100 এরকম, সেগুলো ডিস্টেন্সটা মেনটেন করলে ভালো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যমুনা এক্সপ্রেসওয়ে। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। আমরা আগ্রা থেকে প্রায় এটা 8-10 কিলোমিটার মতো এলাম। এক্সপ্রেসের সামনে একটু আমরা সেশন করে নিচ্ছি, তারপর আবার জার্নি শুরু করব। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। এটা ঐতিহাসিক রাস্তা, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের যে মিশন কাশ্মীর ট্যুর, সেই ট্যুরের আজকে 4th ডে। রয়েছে ঐতিহাসিক এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে। ড্রাইভিং ভালোবাসে, বিশেষ করে আমাদের লং ড্রাইভ ফ্রম কলকাতা গ্রুপের আশা করি ম্যাক্সিমাম লোক ইচ্ছে যে এরকম এক্সপ্রেসওয়েতে নিজেরা ড্রাইভ করে যাব। আমার আজকে সেই স্বপ্ন পূরণ হলো। গতকালকে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে এলাম, আজকে এই যমুনা এক্সপ্রেসওয়ে। এরপরে আসবে আরও 2-3টে মনে হয়, দেখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সামনে যাচ্ছে HR, হরিয়ানার নাম্বার প্লেট। আমরা হরিয়ানাতেই আজকে যাব, হরিয়ানা ক্যাপিটাল চণ্ডীগড়। আমরা একে একে আমাদের ডেস্টিনেশন মিশন কাশ্মীরের দিকে এগিয়ে চলেছি। কলকাতা থেকে ফার্স্ট ডে আমরা এসেছিলাম বারহি, ঝাড়খণ্ডের। ওই ডিস্টেন্সটা আমাদের খুব কম হয়েছিল আসলে ফার্স্ট ডে, আর ওদিকে খুব ডাইভারশন বেশি ছিল। সেকেন্ড ডেটা আমরা খুব ভালো জার্নি করে এসেছি, একদম বারহি থেকে লখনৌ অবধি। ওটা প্রায় আমাদের 650 কিলোমিটার জার্নি ছিল। আর গতকালকে আবার একটু কম হয়েছে, যেহেতু আমরা আগ্রায় তাজমহলটা ভিজিট করব। আমাদের পৃথিবীর 7ম আশ্চর্য তাজমহল, শাহজাহান তার বেগমের স্মৃতিতে যে সৌধ বানিয়েছিলেন, সেটা আজকে আমরা দেখলাম। আজকে 4th ডেতে আবার আমরা এখান থেকে জার্নি শুরু করেছি 12:08 চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আপনারা আমাদের সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। খুব ভালো লাগলে অবশ্যই
সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের জার্নির সেকেন্ড টোল হবে। টোলগুলো কোনটা কত সব পড়ছে ভিডিওর মধ্যে আমি সমস্ত দিয়ে দেব। আজকে আমাদের জার্নির সেকেন্ড টোল। ফাস্ট্যাগ হওয়াতে ভালো হয়েছে, এক্সপ্রেসওয়েতে বা হাইওয়েতে টোল ট্যাক্সগুলো আগে না হলে প্রচুর টাইম লাগতো। এখানে রেস্টুরেন্ট, পাবলিক কনভিনিয়েন্স, ফাস্ট এড সবই ব্যবস্থা রয়েছে এক্সপ্রেসের ধারে। দেখি আমরা একটু লাঞ্চ করে নিই আজকে। এটাতে প্রচুর ভিড় মনে হচ্ছে, আমারও তাই লাগছে। এই সামনের দিয়েও কি কোথাও যাওয়া যাবে না? আমরা এই মুহূর্তে একটু লাঞ্চের জন্য যাচ্ছি। এখানে একটা যমুনা এক্সপ্রেস ওয়ের ধারেই রেস্টুরেন্ট রয়েছে, বিশাল বড় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার এখান থেকে যাবো। এখানে সব পাবলিক কনভিনিয়েন্সও রয়েছে। আপনারা এই রোড দিয়ে যারা আসবেন এখানে সবই রয়েছে, খাবার দাবার সব পাওয়া যায়। চলুন আমরা ডাব, পপকর্ন, ওদের মেনু চাট, আলু পরোটা, বাবা প্রচুর ভিড়, সব লাইন দিয়ে কাটতে হবে। আমাদের ম্যাজিক ফুডে মেনু নেওয়া আছে ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান, ভেজ ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, এটা কম্বো। আর ছেলে নিয়েছে হচ্ছে পনির পরোটা আর আচার, দই। পনির পরোটা কেমন জানি না, এটা অতীব বাজে খেতে, পয়সা দিয়ে খেলে নিয়েছি, খেলতে পারবো না। সত্যি। এবার এখানে এক্সপ্রেসওয়ের ধারে আর কিছু নেইও, যার জন্য যে খিদে পেয়েছে কিছু খেতে হবে, কিন্তু খুবই বাজে, যেমন দাম বেশি, খেতেও কোনো টেস্ট নেই। আমাদের লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ করে এবার আবার আমরা বেরোচ্ছি। 3:57 টাইম হয়েছে, এখনো অনেকটা রাস্তা যেতে হবে। দিল্লি 176, আলিগড় 144, লেফট সাইডে হাতরস। আজকের দিনে আমাদের 3 নাম্বার টোল এটা। 160 টাকা টোল লেখা রয়েছে, দেখলাম। নয়ডা 77, দিল্লি 89। আমাদের ডেস্টিনেশন এগিয়ে আসছে। আমরা খুব একটা তাড়াহুড়ো করছি না, যেহেতু আমাদের মিশন কাশ্মীর লাইফে প্রথম, এতটা লং জার্নি। প্রথম দিকে একটু টেনশনও ছিল যে এতটা পারবো কিনা। 2015-তে ড্রাইভিং শিখেছি, কিন্তু তখন আমাদের গাড়ি কেনা হয়নি। 16-তে আমরা গাড়ি কিনি, তারপর ছোট ছোট ট্রিপ করে, এটা বাঙালির দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, সেটা কমপ্লিট করি। আস্তে আস্তে সাহস সঞ্চয় হয়। এরপরে আমরা গত বছর দুর্গা পুজোতে সব থেকে লং ড্রাইভ ওইটাই ছিল, শিলং চেরাপুঞ্জি। সেই জন্য এইবারে আমরা একদম মিশন কাশ্মীরের দিকে এগোচ্ছি। এটা আজকে আমাদের মনে হচ্ছে 5 নাম্বার টোল যমুনা এক্সপ্রেসওয়ের উপর। দিল্লি কত 61? ক্রিকেট স্টেডিয়াম, বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট স্পোর্টস, জেপি গ্রিন স্পোর্টস সিটি।
नोएडा में आपका स्वागत है। আমরা নয়ডাতে ঢুকে গেছি। আগমন के लिए धन्यवाद। এটা আমার ওয়েলকাম করার ডিজাইন করেছে লাইটিং ফাইটিং দিয়ে। ভালো লাগছে কিন্তু। গ্রেটার নয়ডা তো একদম দারুণ টাউন। রাস্তাটা বেশি ভালো লাগছে, পুরো গাছ ভর্তি দেখো। গ্রেটার নয়ডা এদিকে বিল্ডিং হচ্ছে না, ভেঙে গেছে। কি ওই যে গুলশানে নয়ডা দিল্লি সোজা না সেক্টর 132। না গাজিয়াবাদ এই মাত্র এই যে লেফট সাইডে চলে যাচ্ছে ফরিদাবাদ দিল্লি ভুটানি। এই যে লেফট সাইডে গাজিয়াবাদ ধন্যবাদ একটা জায়গা। থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড ভিজিট। আচ্ছা এই গেটটাকে বলছে তাহলে ময়ূর, আমাদের গর্বের ন্যাশনাল ফ্ল্যাগ। তো ওয়েলকাম টু ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি। উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে। ময়ূর বিহার ফেজ 1। দেখো রাইট সাইডে একটা স্টেশন। আমরা এই গ্রেটার নয়ডা টাউন হয়ে এলাম, এখনো টাউনেই চলছে। এবার এটা NH44 এর সাথে মিট করবে। নিচে কি নদী, এখান থেকে আবার লেফট সাইড নিতে হবে। আগে থেকে লেফট চলে রাজঘাট, এখান থেকে লেফট টার্ন। সাইডেই যমুনা নদী। এই নদীতে এই বছরে সেই বন্যা হয়ে পুরো দিল্লির অনেকটা অংশই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সোজা যাবো পানিপথ 86। আমাদের রাজধানী দিল্লির বুকে এখন সানসেট হচ্ছে। আমরা সেই সুদূর কলকাতা থেকে রাইড করে আজকে দিল্লির উপর দিয়ে যাচ্ছি। এই তো আমরা পেয়ে গেছি চণ্ডীগড়ের রাস্তা। চণ্ডীগড় 242 কিলোমিটার, পানিপথ 84। এতক্ষণ দিল্লি শহরের ভেতর দিয়ে খুব টাফ পরিস্থিতি ছিল। অফিস আওয়ার্স ছুটি হয়ে গেছে, যার জন্য পুরো দিল্লি এখন মানে এমনিতেই তো দিল্লি কনজাস্টেড। আর এদিকে লেফট সাইডে সানসেট হচ্ছে, দারুণ ভিউ। চণ্ডীগড় 240, অমৃতসর 444।
আমরা এই মুহূর্তে আছি NH-44, এটা সোজা চলে যাচ্ছে পানিপথ, জলন্ধর, কুরুক্ষেত্র হয়ে একদম চণ্ডীগড়। আজকে আমরা চণ্ডীগড়ে নাইট স্টে করবো প্ল্যান করেছি। এখনও প্রায় 233 কিলোমিটার গুগল ম্যাপ দেখাচ্ছে। টাইম লাগবে প্রায় 4 ঘন্টা 10 মিনিটের মতো। চলে এসেছি পানিপথ, সোনিপথ। তারপরে জলন্ধর, কুরুক্ষেত্র, তারপরে চণ্ডীগড়। ওয়েলকাম টু হরিয়ানা। এটা হচ্ছে আমাদের আজকে হরিয়ানা राज्य फर्स्ट टोल, है ना भाई? टोल का नाम क्या है? पैगान। আমরা এই হরিয়ানা ডিস্ট্রিক্টে ঢুকে NH-44 ধরেই যাচ্ছি। এটাই সোজা চণ্ডীগড় অব্দি আমরা চলে যাব। গিয়ে ওখানে আজকের নাইট স্টে হবে আমাদের। এখানে হাইওয়ে কন্ডিশন খুবই ভালো, কিন্তু প্রচুর কনজাস্টেড। আমরা NH-44 ধরেই যাচ্ছি। চণ্ডীগড় থেকে এখনো 167 কিলোমিটার দূরে আমরা। এখন বাজে 6:45। আশা করছি 10:30 থেকে 11টার মধ্যে পৌঁছে যাব। পানিপথের কাছাকাছি আমরা চলে এসেছি। এখান থেকে পানিপথ আর 4-5 কিলোমিটার হবে। লোক নেই, অটোমেটিক হচ্ছে রাস্তা। আজকে আমাদের 4 নম্বর টোল আমাদের হরিয়ানা রাজ্যে। দেখো এই একটা প্রথম ফাঁকা। না না, এর আগেও একটা ফাঁকা পাওয়া গেছে, এটা সেকেন্ড। এরকম ফাঁকা? হ্যাঁ। है टोल का नाम क्या है? टोल का नाम कर्नल। अम्बाला 86, जलंधर 258। हाई रोडের উপর। এইরকম হরিয়ানার মতো এত ডেভেলপমেন্ট সত্যি ভাবা যায় না। লেফট সাইডে একটা বাবা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, ডেঞ্জারাস। হাই রোডে এটাই হচ্ছে একটা ভয়। খুব সাবধানে, খুব সাবধানে চালাতে হবে। আমাদের 4 দিন ধরে জার্নি করছি, প্রথম এরকম একটা বাজে অ্যাক্সিডেন্ট দেখলাম। খারাপ লাগে এগুলো জার্নিতে। আমরা এই মুহূর্তে কার্নাল ওল্ড সিটি ক্রস করছি। কার্নালে রয়েছি আমরা। এখান থেকে আম্বালা ক্যান্টনমেন্ট 72, লুধিয়ানা 186, অমৃতসর 327। Thanks for your kind visit, Karnal Corporation. মান্নাত হাভেলি রেস্টুরেন্ট, দারুণ। মানে এক একটা, এগুলো সব বিয়ে বাড়ি ভাড়া প্লাস রেস্টুরেন্ট। মান্নাত হাভেলি প্রায় এটুকুর মধ্যে আমরা অনেকগুলো 8-10টা দেখতে পেলাম। এখানে রাতে ডিনারটা করব আপনা ধাবা। ফ্রেন্ডস, আমরা দুপুর 12:08 বেরিয়েছিলাম আগ্রা থেকে তাজমহল দেখার পর। আর এখন রয়েছি এই হাই রোডের ধারেই NH-44, এই হরিয়ানার মধ্যে এই আপনা ধাবা। এখানে একটু ডিনার করে নিই, তারপরে আবার যাব। সুন্দর এদের ধাবাগুলো, এত সুন্দর সাজানো গোছানো প্রত্যেকটা ধাবা হরিয়ানাতে। আবার এখানে সব দোলনা রয়েছে,
অনেকটাই জার্নি করা হলো। আজকে আমাদের প্রায় 412 কিলোমিটার চালিয়ে ফেলেছি, আর 70-72 মতো রয়েছে। এখানে দেখো, এখানে ধাবাতে কি সুন্দর ভারত মাতা, আমাদের সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, ডিনার দিয়ে গেলে মাত্র। বলো কি আজকে মেনু অর্ডার করেছো? এখানে কি এটা আপনার ধাবা? আপনার ধাবা স্পেশাল ডাল মাখনি আর হচ্ছে বাটার তন্দুরি রুটি, আর সাথে আছে স্যালাড, মূলোর স্যালাড। আর একটা শাহি পনির অর্ডার করতে হবে। না, মালাই কোফতা। মালাই কোফতা। দীপ কি বললি, কোনটা টেস্ট হয়েছে বললি? ও, ডাল মাখানিটা দারুণ হয়েছে। এই হচ্ছে, কি যেন নাম বললে? এদের যে কটা আইটেম খেলাম দারুণ টেস্টি। ডাল মাখানিটা তো দারুণ, রুটিগুলো এত নরম, রুটি বাটার দারুণ নরম। আমরা কাশ্মীর থেকে ফেরার পথেও আবার ঠিক হয়ে গেল যে এখানে এসে একবার হল্ট করতে হবে। এই ডিনার করার পর আবার একটু চা খাওয়া হচ্ছে, আর ধাবার সেই অরিজিনাল স্টাইল খাটিয়াতে বসে। এটাই তো অরিজিনাল ধাবার স্টাইল, তো খাটিয়াতে বসে। হ্যাঁ, পাঞ্জাবি ধাবা। আমাদের ডিনার হয়ে গেল, এখানটা একটু বেশি করে রেস্ট নিয়ে নিলাম আমরা, একটু ঘুম পাচ্ছিল বলে। এবারে আমরা আম্বালার উদ্দেশ্যে রওনা দেব। আম্বালা ক্যান্টনমেন্ট 24, লুধিয়ানা 137, জলন্ধর 194, NH 44 দিয়ে আমরা যাচ্ছি। আম্বালা ক্যান্টনমেন্ট এদিকে চলে যাবো। হচ্ছে রেলওয়ে স্টেশন আম্বালা। আজকে আমরা আম্বালা ক্যান্টনমেন্টে 154 নম্বর রুমে রয়েছে। এই ডাবল বেডরুম, এদিকে আয়না রয়েছে, টিভি রয়েছে, ড্রপ রয়েছে, আর ছোট টেবিলও আছে। আর এটা একদম হাই রোডের ধারে, এই যে হাই রোড। এসি রয়েছে, উইন্ডো এসি। আর সবথেকে সুবিধার নিচে আমাদের পার্কিংটা রয়েছে, কার পার্কিং অ্যাভেলেবেল। এটা হচ্ছে হোটেল ঈশান, আম্বালা ক্যান্টনমেন্ট। এই রাস্তার ওপাশে হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট, এর পাশেই। বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন রয়েছে, গিজার আছে, কোমর, বালতি। মোটামুটি বাজেট হোটেল। আজকে আমরা এখানে শুধু নাইট স্টে করব, তারপরে এখান থেকে আবার কালকে কাশ্মীরের উদ্দেশ্যে বেরোবো।